আল্লাহ তাআলা প্রিয় বান্দা হয়ে ওঠা একজন মুমিনের প্রকৃত সফলতা। আল্লাহ যাকে ভালোবাসেন দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করা তার জন্য সহজ হয়ে যায়। কিন্তু কিভাবে একজন বান্দা আল্লাহর প্রিয় হতে পারে? পবিত্র কোরআনে এমন ৩টি গুণের কথা উল্লেখ করেছে, যা যে কারো মাঝে থাকলে সে আল্লাহর প্রিয় হয়ে ওঠে এবং লাভ করে এমন প্রতিদান যার কোনো ক্ষতি বা লোকসান নেই। আসুন এই গুণগুলো কি কি এবং কিভাবে এগুলো অর্জন করা যায় তা এই ভিডিওর মাধ্যমে জেনে নেই। আল্লাহর প্রিয় বান্দাদের ৩টি গুণ। আল্লাহর কিতাব পাঠ ও অধ্যয়ন। আল্লাহর প্রিয় বান্দারা নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, তা বোঝার চেষ্টা করেন এবং এর উপর আমল করেন। এটি তাদের অন্তরকে আলোকিত করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করে। নামাজ পড়া এবং প্রতিষ্ঠা করা। শুধু নামাজ পড়া নয়, বরং যথাযথভাবে নিয়ম অনুযায়ী তা আদায় করা এবং সমাজে নামাজ প্রতিষ্ঠিত করা আল্লাহর প্রিয়ত্বের অন্যতম চাবিকাঠি। দান সাদকা গোপনে ও প্রকাশ্যে। আল্লাহর দেওয়া রিজিক থেকে দিন-রাত প্রকাশ্যে ও গোপনে দান করা রিয়া থেকে বাঁচায় এবং সওয়াব কামানোর ভারসাম্য রক্ষা করে আল্লাহর সন্তুষ্টির বড় মাধ্যম। ফরজ, ওয়াজিব ও সুন্নতের মুআক্কাদা দান প্রকাশ্যে করলেও নফল দান গোপনে করাই উত্তম। কোরআনের প্রতিশ্রুতি, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ প্রতিষ্ঠা করে এবং যে রিজিক আমরা তাদের দিয়েছি তা থেকে গোপনে প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন এক ব্যবসায় আশা রেখেছে পাবে যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আমি তাদের প্রতিফল স্বরূপ দেব এবং নিজের অনুগ্রহ থেকে আরো বেশি দান করব। নিশ্চয় আমি পরম ক্ষমাশীল, কৃতজ্ঞ বান্দাদের মর্যাদা দানকারী। আল্লাহর ভালোবাসা অর্জন পথ জটিল নয়, তবে তা অর্জনের জন্য প্রয়োজন আন্তরিকতা ও ধারাবাহিকতা। কুরআন তেলাওয়াত, নামাজ প্রতিষ্ঠা এবং দান সদকা, এই ৩টি গুণ যার জীবনে থাকবে সে নিঃসন্দেহে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে গণ্য হবে। এই ৩ গুণ এমন এক লোকসানবিহীন ব্যবসা যার বিনিময়ে স্বয়ং আল্লাহ তাআলাই প্রতিদান দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ আমাদের সেই সৌভাগ্য অর্জনের জন্য তৌফিক দান করুন। নামাজ মহান এবাদত। একজন মুমিনের উপর নামাজের আদায়ের চেয়ে বড় কর্তব্য নেই। দিনে ৫ ওয়াক্ত নামাজ মানে মহান আল্লাহর সঙ্গে দৈনিক ৫ বার কথোপকথনের সৌভাগ্য লাভ করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় তখন সে যেন তার প্রতিপালকের সঙ্গে কথোপকথন করে। অনেকে শুধুমাত্র দায়িত্ব পালন করে নামাজ পড়েন, দ্রুত রুকু সেজদায় গিয়ে নামাজ শেষ, দায়িত্ব পালনও শেষ। তারা মহান রবের সঙ্গে কি কথোপকথন করলেন? এতে স্বাদ বা তৃপ্তি লাভ হবে কিভাবে? বরং এ মহান দায়িত্ব যার ভালোবাসার সঙ্গে যথাযথভাবে পালন করেন তারাই নামাজের পূর্ণ স্বাদ বা তৃপ্তি লাভ করেন।